ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এবং দেশটির বিমান বাহিনী প্রধান টোমার বারের বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এমন দাবি করেছে ইরান। তবে ইসরায়েল এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত একটা ভিডিও বার্তায় দেশটির সামরিক মুখপাত্র দাবি করেন, খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেতানিয়াহুর অফিস এবং বিমান বাহিনী প্রধানের বাসভবনে হামলা চালানো হয়েছে। ভিডিওতে আরও বলা হয়, এই হামলার পর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। একই সঙ্গে ইরান দাবি করেছে, কুয়েতে অবস্থানরত 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশটির চ্যানেল 12 নিউজের প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগাল টেলিগ্রামে লিখেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন কান টিভি নিউজের কূটনৈতিক প্রতিবেদক সুলেমান মাসওয়াদা জানিয়েছেন, ইরানের দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, জেরুজালেমের স্থানীয় বাসিন্দারা নেতানিয়াহুর অফিসের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখেননি। যদিও দুপুরের দিকে শহরে এয়ার রেড সাইরেন বাজে। পুলিশ ও উদ্ধারকর্মীরা কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি। ভবনটি অক্ষত রয়েছে এবং আশেপাশের এলাকায় স্বাভাবিক চলাচল অব্যাহত আছে। বিশ্লেষকদের মতে, অতীতেও ইরান সামরিক সাফল্য বাড়িয়ে দেখানোর অভিযোগের মুখে পড়েছে। ফলে এই সর্বশেষ দাবিকেও সন্দেহের চোখে দেখেছে স্থানীয় ও আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তথ্যযুদ্ধ যে সমান তীব্র, এই ঘটনাই তার নতুন উদাহরণ। এখন এই খবরের সত্যতা কতটুকু তা নিশ্চিত হলে এই ধূম্রজাল কেটে সত্যটা সামনে বেরিয়ে আসবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।